ফেসবুকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে আজকের এসএসসি 2016 সালে ক্যান্ডিডেটরা যারা চাকরিরত অবস্থায় আছে কিন্তু যাদের চাকরি বাতিল হয়েছে, হ্যাঁ, তাহলে অর্থাৎ আনটেন্টেড টিচারদের যে আন্দোলন ছিল সেই সম্পর্কেও আলোচনা নিয়ে, যেখানে বলছে যে এসএসসি প্রোটেস্ট মাত্র 10 মিনিট, আমরা কি বানের জলে ভেসে এসেছি? মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর প্রশ্ন আন্দোলনকারী চাকরি হারাদের। এটা প্রকাশ পেয়েছে আনন্দবাজারে, যেখানে বলা আছে 1.5 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে যোগ্য চাকরি হারারা। আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা, আর তাদের সঙ্গে বৈঠক করতে গিয়েই মাত্র 10 মিনিট সময় দিলেন মুখ্য সচিব, যার পর নয় হতাশ এবং ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সকলেই বলছেন ওনার সময়ের দাম রয়েছে, আমাদের নেই, আমরা বানের জলে ভেসে এসেছি। মাত্র 10 মিনিট সময় দিলে এটা সত্যিই হতাশাজনক। আমরা মর্মাহত, 1.5 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছি আমরা। একদিনের বৈঠকে সদর্থক কিছু আলোচনা হয়নি বলেই দাবি আন্দোলনকারী চাকরি হারাদের। কেউ কোনো আশ্বাস দেননি, প্রতিবারের মতোই কিছু কথা বলে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই আর সরকার পক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন না বলেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। না মুখ্যমন্ত্রী না মুখ্য সচিব কেউ ডাকলেই যাবেন না রুদ্ধদ্বার বৈঠকে। এদিনের বৈঠকে মুখ্য সচিবের তাড়াহুড়ো প্রসঙ্গে চাকরি হারা আন্দোলনকারী মেহবুব মণ্ডল বলেছেন, মাত্র 10 মিনিট সময় দিলেন, ব্যস্ততা দেখাচ্ছিলেন, যেন বাধ্য হয়ে এসেছেন, কোনো আশা পাওয়া যায়নি, আমাদের দিকেই বল ঠেলে দিচ্ছেন, আমাদের ঘাড়ে দায় দিচ্ছেন। চাকরিহারা আন্দোলনকারী মেহবুব মণ্ডল বৈঠক শেষে বলেছেন, ওএমআর প্রকাশ করলে, তালিকা বেরোলে যদি কোনো দুর্ঘটনা হয় তার দায় নাকি আমাদের, এটাই ওনারা বলছেন। দুর্নীতির দায় তো আমাদের নয়। অনেক বাকবিতণ্ডা হয়েছে, সুপ্রিম কোর্ট বললে ওনারা নাকি দিয়ে দেবেন। আমরা বলেছি আমরা অপেক্ষা করছি, আপনারা তালিকা প্রকাশ করুন। চাকরি নিয়ে আমাদের যে সংশয় তা নিয়ে ভাবতে হবে না, আপনারা তালিকা প্রকাশ করুন। ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের তালিকা প্রকাশ। আমরা এও বলেছি যোগ্যরা হলফনামা দেবে, সুপ্রিম কোর্টে সেগুলো পাঠান, এটাও এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। ওনারা বলছেন আমাদের আইনজীবীদের সঙ্গে বসেছেন। আমরা এখানে যারা আছি কেউ বলুক আমাদের আইনজীবীদের সঙ্গে ওনারা বসেছেন। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে কাদের সঙ্গে ওনারা আলোচনায় বসেছেন। গোপনে ডুবে জল খেলেও সত্য একদিন উদ্ঘাটন হবেই। কার সঙ্গে কোথায় কী বৈঠক করবেন আমাদের জানার দরকার নেই, অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করুন, আমরা অপেক্ষা করছি। আর এক চাকরি হারা আন্দোলনকারী মৃন্ময় মণ্ডল বলছেন, ওনাদের সময়ের মূল্য আছে, আমরা বানের জলে ভেসে এসেছি, যোগ্য অযোগ্যদের সব ওনারা জানেন, বুঝেও না বোঝার ভান করছেন, সেটাই ওনাদের সামনে তুলে ধরেছি। ওনারা বলছেন যোগ্যদের আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে, তা হয়নি। ওনারা বলছেন আপনাদের তো স্যালারি হচ্ছে, তাহলে আমাদের বক্তব্য যখন স্যালারি হচ্ছে তাহলে যোগ্যদের তালিকা প্রকাশ করতে অসুবিধা কোথায়, ওএমআর প্রকাশ করতে অসুবিধা কোথায়? সরকার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চলছে, এটা খুবই খারাপ লাগছে। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকের আন্দোলন সংক্রান্ত এবং আন্দোলনকারীদের বক্তব্য। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।